আলহামদুলিল্লাহ। ভাবতে অবাক লাগে না কি, ফেলে মোজারের মধ্যে শুধু দুটি কালই নেই, বরং তিনটি কাল ও 4 ধরনের অর্থ পাওয়া যায়। সুবহানাল্লাহ। এমনকি আরবি ভাষায় শুধু ফেলে মোজারে দিয়েই বাক্য বড় করার সর্বশ্রেষ্ঠতম বুদ্ধি বা কৌশল আছে। তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে বিষয়টি। আমরা তো সবাই জানি ফেলে মোজারের মধ্যে দুটি কাল আছে। কি কি? হাল এবং মুস্তাকবিল। হাল বর্তমান, প্রেজেন্ট, আর মুস্তাকবিল ভবিষ্যৎ বা ফিউচার। কিন্তু ফেলে মোজারের মধ্যে অর্থের বিবেচনায় আমরা দেখেছি যে লাম এলে সেটা মূলত আবার মাঝি মানফি অর্থের বিবেচনায় মাঝির নাবোধক হয়ে যাচ্ছে। লাম আফআল, লাম নাফআল। তো লাম আসমা, লাম আফহাম, আমি বুঝিনি। ওয়ালা মুফহিমকুম, আর আমি আপনাদেরকে বুঝাই নাই বা বুঝাইনি। আমি আপনাদেরকে বুঝাইনি। হ্যাঁ, অবশ্যই বুঝিয়েছি। জি, নতুন কথা নয় বটে, তবে অবশ্যই এগুলো অস্বীকার করারও কোনো রকমের উঠবে না চোটে। কি সেটা? ফেলে মোজারের মধ্যে 3 কাল 4 ধরনের অর্থ। 3 কাল আর এই 4 ধরনের অর্থ কিভাবে হয় আমরা একটু দেখে নিই। আমরা সবাই জানি ইয়াফআলু। ইয়াফআলু মানে সে করে, সে করছে বা সে করবে। আলি পাশে এক সিগাই ওয়াহিদ মুতাকাল্লিম আফআলু, আমি করি, আমি করছি, আমি করব। তাহলে নুন আসে এক সিগাই জুমা মুতাকাল্লিম নাফআলু, আমরা করি, আমরা করছি, আমরা করব। কিন্তু যখন ফেলে মোজারের আগে সিন, সাআযহাবু, আমি অচিরেই যাব, সাউফা আযহাবু, আমি কিছুক্ষণ পরে, আমি অচিরেই যাব, এটাও শীঘ্রই যাব, কিন্তু সময়টা নির্দিষ্ট না, আমি যাব আর কি। তাহলে সিন সাউফা দিলে আর তখন সেটা মোজারের বর্তমান থাকতে পারে না, অর্থাৎ হাল থাকতে পারে না, মোজারেটা মুস্তাকবিল হয়ে যায়। পাশাপাশি যখন আমরা লান দিব, লাইয়া ফালা, লাইয়া ফালা, লাইয়া ফালু, লান তাফালা, লান তাফালা, লান লাইয়া ফালনা, যখন আমরা লান দিয়ে ব্যবহার করব তখন সেটা মোজারে মুস্তাকবিল হয়ে যাবে, তখন আর হাল থাকতে পারবে না। যেমন লান, লান আযহাবা, আমি কখনোই যাব না, বা আমি কখনো যাব না, আমি যাব না, তাকিদ, আমি কখনোই যাব না। আবার লান আফহামা, আমি কখনোই বুঝব না। লাম আকতুলাক, আমি কখনোই তোমাকে হত্যা করব না, ইত্যাদি। এরকম ভাবে লান যখন আসবে তখন ফেলে মোজারেটা আর হাল অর্থাৎ বর্তমান থাকতে পারে না, কি হয়ে যায় সেটা মুস্তাকবিল হয়ে যায়। এছাড়াও আমরা জানি যে যখন লাম তাকিদ, জবর বিশিষ্ট লাম, আর বা নুন তাকিদ অর্থাৎ নুনে সাকিলা আর নুনে খাফিফা যখন ফেলে মোজারের আগে এবং ফেলে মোজারের পরে যখন যুক্ত হয়, ফেলে মোজারের আলামতের আগে লাম জবর লা, আর যদি ফেলে মোজারের লাম কালেমায় অর্থাৎ লাম কালেমার সাথে ফাইলের যে চিহ্নগুলো আসে সেই চিহ্নর সাথে যদি নুন তাকিদ, নুনে সাকিলা আর খাফিফা যদি যুক্ত হয় তাহলেও সেটা আর বর্তমান থাকতে পারে না, সেটা মোজারে হলেও তখন সেটা মুস্তাকবিল হয়ে যায়। তাহলে আমরা পেলাম বর্তমান, আমরা পেলাম মুস্তাকবিল। এইবারে আমরা দেখার চেষ্টা করব ফেলে মোজারে গঠনগত থাকলেও অর্থের বিবেচনায় সেটা কিভাবে মাঝি মানফি বা অতীতকালের নাবোধক হয়ে যায়। লাম দিলে, লাম আসমা, আমি শুনি নাই। লাম আফহাম কালামি, আমি আপনার কথা বুঝি নাই। লাম আফহাম
দারসুকা, আমি আপনার পড়া বুঝি নাই বা বুঝিনি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নাবোধক আই ডোন্ট হ্যাভ বা আই হ্যাভেন্ট আন্ডারস্টুড, আই হ্যাভেন্ট আন্ডারস্টুড ইউর লেসন, আমি আপনার পড়া বুঝি নাই। এই যে প্রেজেন্ট পারফেক্টের নাবোধক মূলত অর্থে হবে। আবার প্রেজেন্ট পারফেক্ট যেটা সেটাই পাস্ট ইনডিফিনিটে হয়। I didn't understand your lesson, I didn't understand your word, আমি আপনার কথায় বুঝিনি, বুঝি নাই। তাহলে লাম আফহাম, লাম উফহিমুকুম, আমি লাম উফহিমকুম, আমি আপনাদেরকে বুঝাইনি বা বুঝাই নাই। তাহলে এই যে ফেলে মোজারে গঠনগত থাকলেও মূলত অর্থের বিবেচনায় সেটা মাঝি মানফি হয়ে যাচ্ছে অতীতকালে। তাহলে অর্থের বিবেচনায় 3 কাল পাওয়া যাচ্ছে ফেলে মোজারের মধ্যে। কিন্তু 4 ধরনের অর্থ কিভাবে পাওয়া যায়? অনেক ধরনের অর্থই করা যেতে পারে, কিন্তু কারো একটা স্বতন্ত্র এবং সর্বশ্রেষ্ঠ কৌশল আছে। সেটা হচ্ছে ফেলে মোজারের আগে যখন আনটা আনা হয়। আমরা জানি আনলান, কাইদান, লাম লাম্মা, লামি আমল, লাইনাই, ইন শর্তিয়া, এই 9টা হরফগুলো ফেলে মোজারের আগে আসে। 4টা হরফ আনলান, কাইদান ফেলে মোজারেকে জবর দেয়, আর লাম লাম্মা, লামি আমল, লাইনাই, ইন শর্তিয়া ফেলে মোজারেকে জজম দিবে। তো আনটা সবচাইতে বেশি এবং প্রথমে এই জন্য আনা হয়েছে, সবচাইতে বেশি ব্যবহার হয়। আর আন হচ্ছে সবচাইতে পাওয়ারফুল একটি হরফ, একটি অব্যয়, একটা প্রিপোজিশন, যেটার উপরে নির্ভর করে আরবি ভাষায় বাক্য বড় করা যায়। এই ফেলে মোজারের আগে যখন আমরা আনটা ব্যবহার করি, আই ইয়াজহাবা, আন আরাদা, যে আমি চাই, উরিদু আন আকুলা, আমি খেতে চাই, উরিদু আন ওয়াল্লিমাকুম, আমি আপনাদেরকে পড়াতে চাই। তো এই যে এইরকম ভাবে যখন উরিদু আনহা, উরিদু আন আরো, উরিদু আন আফহামা, আমি বুঝতে চাই। তো এই যে বুঝতে চাই, খেতে চাই, পড়তে চাই, দুটা বাক্যকে একই বাক্যের মধ্যে দুটা ক্রিয়াকে যুক্ত করতে আনটা আসে বাংলাতে তে, এ, অ, আর ক্রিয়ামূল হিসাবে উরিদু আন আন আযহাবা, আমি এখন যেতে চাই, বা উরিদু যিহাব, যিহাব মানে যাওয়া, একবারে মাসদারি অর্থ। তাহলে আনটা এসে শুধু ফেলে মোজারেকেই তখন ঠিক রাখে না, তখন 3 কালের কোনো কালকেই রাখে না, বরং সেটা মাসদার বা ক্রিয়ামূল হয়ে যায় বা মাসদারের অর্থ দেয়। তখন মূলত 3 কালই থাকে না, অর্থাৎ মোজারের বর্তমান হাল থাকে না, মোজারের মুস্তাকবিল সেটাও থাকে না, মোজারেটা যে মানফি হবার ক্ষমতা রাখে লাম দিয়ে সেটাও থাকে না, বরং 3 কালকে উধাও করে দিয়ে ক্রিয়ামূল মাসদারের অর্থ দেয়। এই জন্য আন হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল একটা বাক্য গঠন করবেন কিভাবে এবং সেটা কিভাবে বড় করবেন, এরই একটা 1 2 3 4 একটা প্রজেক্ট আছে, আলহামদুলিল্লাহ সেটার কাজ চলছে। এখানে প্রমাণ করে দেখিয়েছে যে আন দিয়ে কিভাবে বাক্য বড় করবেন। মামনুন আন তাতাকাল্লামা বিল লুগাতিল বাংলা, বাংলাতে আপনার কথা বলা নিষেধ। মামনুন আন তাতাআল্লামা হাযা, আপনার এটা জানা নিষেধ। এই যে এরকম ভাবে একটা মামনুন দিয়ে অসংখ্য পদ্ধতি আলোচনা করা হয়েছে। সুতরাং আমরা আজকে কিন্তু অবাক না হয়ে পারলাম না নয়, তবে আমাদের জানা হয়ে গেল যে ফেলে মোজারেতে শুধু 2 কালই থাকে না, বরং 3 কাল থাকে। আর অর্থের বিবেচনায় স্বতন্ত্রভাবে 4 কাল থাকে, মানে 4টা অর্থ পাওয়া যায়। আর সবচাইতে পাওয়ারফুল অর্থ আনটা যখন আসে তখন ফেলে মোজারের 2 কালকে উধাও করে দেয় এবং মাঝি মানফির অর্থ উধাও করে দিয়ে মূলত মাসদারের অর্থ হয়। এই জন্য এই আনকে বলা হয় আন আল মাসদারিয়া। সুতরাং ইনশাআল্লাহ আমরা আন আল মাসদারিয়া দিয়ে যেহেতু বাক্য বড় করতে পারবো। আল আন উরিদু আন আতাআল্লামা হাযা বিওয়াসিতাতি আন ওয়া বিওয়াসিতাতি তাফাহুমি বিগাইরি তারাদ্দুদিন ওয়া তাহায়ুরিন হাইয়া হাইয়া বিনা নাতাআল্লাম ইনশাআল্লাহ শুয়া শুয়া ওয়া শাইয়ান ফাশাইয়ান ইয়াওমান ফায়াওমান ইনশাআল্লাহ। আসসালামু